বাবা মা চান ছেলে বিয়ে করে সংসারী হোক, কিন্তু ছেলে প্রকৃতির মাঝেই তার হারানো কাঙ্ক্ষিত নারীকে খোঁজেন। তাই বিয়ের প্রসঙ্গ আসলেই প্রসঙ্গ পাল্টিয়ে ফেলেন। আমরা এমনই এক যুবকের সন্ধান পেয়েছি, যিনি বাড়ির উঠানে বৃত্তাকার এক দ্বীপ বানিয়েছেন। যে দ্বীপের জলে শাপলা ফোটে, মাছরাঙা, পানকৌড়ি, বালিহাঁস খেলা করে। নানাবিধ গাছের সমারোহে নান্দনিক এই দ্বীপের সৌন্দর্য দেখে কবিতা লিখে লিখে যার দিন কেটে যায়। মহুয়ার গন্ধ, শাপলার চোখ ধাঁধানো পানি, আমলখি, আলু বোখরা, পানি ফলের পরিচর্যায় যার দিন কেটে যায়। আমরা কথা বলছি এই সৌন্দর্য পিপাসু প্রকৃতি প্রেমিক যুবকের সাথে। একান্তই বিনোদন। আমি একটু লেখালেখি করি বিধায় আমার একটা চিন্তা ছিল যে এই গোল বৃত্তের ভিতরে উপরে একটা ছোট্ট ঘর করব, কুড়ে ঘর, সেখানে বসে আমি একটা সময় কাটাবো এবং কবিতা লিখবো। এটাই কারণ ছিল শখ। এই যে বৃত্তাকার দ্বীপটার ভিতরে আপনার একটা কুড়ে ঘর করার ইচ্ছে আছে, যেখানে বসে আপনি কবিতা লিখবেন। আমি বাংলা ভাষা ও সাহিত্যের উপর অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে বিভিন্ন জায়গায় জব করেছিলাম, চাকরি করেছিলাম। এখন আপাতত একটু ছোটো স্কুল অ্যান্ড কলেজে আছি, কলেজ শাখায়। বাকি সময়টা আমি একটু স্টুডেন্ট পড়াই, ছাত্রদেরকে পড়াই। পাশাপাশি আমার এগুলো নিয়ে আমার কাজ আছে, প্রকৃতি প্রসঙ্গে মেশা, লেখালেখি করা। আচ্ছা, আর আপনি কি বিয়ে করেছেন? না, এখনো করিনি। আমরা যতটুকু জানি কবিদের সাথে নারীর এবং প্রকৃতির একটা গভীর সুদৃঢ় সম্পর্ক সম্বন্ধ আছে। এইটাকে আপনি কিভাবে নেন? হ্যাঁ, অবশ্যই প্রকৃতির সঙ্গে আমার অনেক রোমান্টিক কবিতাও আছে। আমি তাহলে দুলান বলি, তাহলে প্রকৃতির সঙ্গে নারীর ফুলের অবশ্যই একটা অন্যরকম সৌন্দর্যের আধারেই কিন্তু নারী। হ্যাঁ, তাই আমি মনে করি যে অবশ্যই কবিদের মনের একটা রঞ্জনের একটা অন্য একটা জগতে পরিভ্রমণে সেখানে ফুল, প্রকৃতি এবং নারী থাকবেই। তো আমি যদি কিছু না মনে করেন তাহলে আমি আমার একটা রোমান্টিক, অবশ্যই, ওয়াই নট। অজানা প্রণয়, কবিতার নাম অজানা প্রণয়। চিত্ত হয় বিমুগ্ধ অপরূপ যৌবন, অনন্ত যৌবনা এক যুবতীর প্রবণ। চঞ্চলা রূপসী ওই যুবতী মাঝে, দেখে নয়ন প্রাণে মোর শিহরণ জাগে। নুপুরো পায়ে নাচে ধ্বনিত্ব ঝুমুর, বিভরে হৃদয়ে কাটে অনন্ত দুপুর। কোমল কায় দেখে অস্থির হৃদয়, রহস্য নারী দিল অজানা প্রণয়। অনেক ধন্যবাদ। আপনার কবিতার মধ্যে নারী এবং প্রকৃতি আসলো। তো নারীদেরকে আসলে আপনি কেমন করে, কিভাবে দেখেন? এরা কি প্রেরণার উৎস না অন্য কিছু? আসলে এটা দুই, এটা হলো মনের। আসলে যে কবি সে তো লিখবে, এখন তার মনের সঙ্গে যদি ওটা প্রকৃতির সঙ্গে মিশে নারীকে নিয়ে সে উপস্থাপন করলো, প্রিয়ার মাঝে ইহার কথা, এটি যেমন সত্য। আর কখনো যদি মনকে কবি নিজে ভেঙে ফেলে, তাহলে কিন্তু সে আর হতে পারবে না। মানে কবি কখনো কবি হওয়ার জন্য কবিতা লেখে না। আমি কবি নই, আমি বলতে চাই আমি কবি নই, কিন্তু আমি চেষ্টা করি, এটা আমার বিনোদন। আমি জগতের সঙ্গে, প্রকৃতির সঙ্গে একটা মানে মিথস্ক্রিয়া করে এই বিষয়গুলো আমি চেষ্টা করি। আপনি কতজন নারীর প্রেমে মজেছেন ইতোমধ্যে? নারীর প্রেমে বলতে আসলে প্রেম কথাটাকে যদি বলি, আসলে এই ভাষাটা বোঝানোটা অনেক কঠিন, অনেক কঠিন। আমি মনে করি এক জায়গায় যদি কোনো কবি বা কোনো একজন লেখক বা দার্শনিক বা কোনো একজন ব্যক্তি, যদি আমি মনে করি তার প্রেমের মধ্যে তো অবশ্যই এখানে কিন্তু স্তর আছে, যে আসলে আমার মনের গভীরতা অনুযায়ী আমার প্রেমের গভীরতা কিন্তু যাবে। তো কখনো যদি কেউ মনে করে যে কোনো এক নারীর কারণে তার মন ভেঙে গেছে, তাহলে সেই সময় আমার মনে হয় যে বিরহের কিছু উদ্ভব হতে পারে। আচ্ছা। আর কেউ যদি ওটাকে আবার ওই আকরের মধ্যে নিজেকে মানে আবদ্ধ করে, নিজেকে মনে করে আমি ধ্বংস হয়ে গেছি, তাহলে সে ধ্বংস হবে। আবার সে যদি মনে করে না আমার এই বিরহটাকে আমি পৃথিবীর বুকে তুলে ধরবো, তাহলে সে ওই বিরহের রচনা দিয়ে বিখ্যাত হতে পারে। তো প্রেরণার উৎস দুই। আসলে নারী কখনো ক্ষতি করবে না, কিন্তু কেউ যদি মন থেকে মনে করে নারী কারণে আমার ক্ষতি হয়ে গেল, তাহলে ক্ষতি। তাহলে নজরুল যেখানে বলেছেন যে অর্ধেক তার গড়িয়েছিলেন অর্ধেক তার নর, সম্ভবত সেটা সত্য। আবার যদি কেউ মনে করে সেখানে দেবদাসের মতো ঘুরে ঘুরে সে পাগল হয়ে যাবে, লাইলি মজনুর মতো, তাহলে তো হবেই। আমি একটা জিনিস স্পষ্ট করে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি কি স্পর্শ ও গন্ধটা নিয়েই নারীকে অনুভব করতে চান, না দূর থেকে অনুভব করতে চান? আমি যত দূরত্ব হবে তত ভালো হবে। যত দূরত্ব থাকবে তত ভালো হবে।
আচ্ছা আচ্ছা, স্পর্শ গন্ধটা আপনার কাছে মুখ্য না? এটা সংসারের মধ্যে থেকে সংসার ত্যাগী হওয়া যায়, আর সংসার ত্যাগীটা হওয়াটা আমার মনে হয় না ভালো। তো নারীর পরশ স্পর্শর কথা বলেছেন প্রকৃতির সঙ্গে, তাই এটা অবশ্যই আমি মনে করি দরকার। দরকার। হ্যাঁ, দরকার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।